100 ভাগ লোক কোরবানি করতে গিয়ে ভুলটা করে, সেটা হলো কোরবানির পশু যারা বানায়, কসাই, তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়, ঠিক না বেঠিক? পারিশ্রমিক হিসাবে নগদ টাকা, তাদের সাথে চুক্তি থাকে, হাজারে কত টাকা, এরকম একটা সিস্টেম আছে। এই সিস্টেমে গোটা গরু বলেন, ছাগল বলেন, এটা তারা বানায়। এই তাদের সাথে যে অর্থ চুক্তি থাকে পারিশ্রমিক হিসাবে, এই পারিশ্রমিকের বাইরে তাদেরকে আবার কোরবানির পশু থেকে কি দেওয়া হয়? গোশত দেওয়া হয়। যদি তাদেরকে অন্য 10 জনের মতো দেওয়া হয় তাহলে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তারা যেহেতু গরু বানাইছে সেই হিসাবে তাদেরকে অন্য 10 জনকে হয়তো আধা কেজি 1 পোয়া করে আপনি দিচ্ছেন, সাধারণ যাদেরকে দান করছেন, কিন্তু এদেরকে 2, 4, 5 কেজি দিচ্ছেন। কেন? তারা কষ্ট করছে, পরিশ্রম করছে তারা, এই জন্য তাদেরকে দিচ্ছেন। তাহলে পারিশ্রমিক হলো। পরিশ্রম করছে সেটাকে খেয়াল রেখে দিলেন, তাহলে এটা কি হলো? পারিশ্রমিক হলো। আর এই পারিশ্রমিক হিসাবে আপনার কোন কসাইকে অতিরিক্ত গোশত বলেন বা পশুর অন্য কিছু বলেন, এটা দেওয়া শরীয়তে জায়েজ নাই। কসাইরাও খুব চালাক, তারাও আমাদের সঙ্গে এই কোরবানির পশু এটা বানানোর জন্য যখন চুক্তি করে তখন খুব বেশি দরাদরি করে না, কারণ তারাও জানে যে 2, 4, 5 কেজি গোশত তো আমি এমনিই পাবো, তো 4 কেজি গোশত পালে তো 2000 টাকা দাম এমনি এসে গেল, অতএব 1000 যদি চুক্তিতে কমও হয় লস নাই, ঠিক না বেঠিক? এটা ভুল। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক একেবারে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়। বিশেষ করে সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে তার নির্দেশ পাওয়া যায়। তিনি বলেছেন, লা ইউতা ওয়ালা ইউতা লিজাযারাতিহা শাইআ, কুরবানির পশু এটা কসাই যারা কাটে অথবা এটাকে বানায়, তাদেরকে এই কোরবানির পশু থেকে কোনো কিছু দেওয়া যাবে না। আপনার যে কসাই এই পশুটা বানায় দিছে, তাকে যদি আপনি টাকা দিলেন আর গোশত অতিরিক্ত দিলেন এই জন্য, এই খেয়াল থেকে যে সে কষ্ট করছে, পরিশ্রম করছে, তাহলে পরিশ্রমের বিনিময় দিলেন, সেই হিসাবে এটা কি হবে না? জায়েজ হবে না। সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, ব্যাস। তাহলে আমাদের এই কাজটা করা উচিত কি উচিত না? সারা বাংলাদেশে কসাইকে গোশত দেয় না এরকম কোরবানি করেনেওয়ালা কয়জন লোক আছে বলেন? একজনও আপনারা দেখছেন আজ পর্যন্ত? অথচ উচিত হলো কসাই